গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, তো রবিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো চলে এসেছি বিছানা গুছাতে। তো সকাল সকাল উঠেছি, অনেক সকালে ওঠা হয়েছে। আর অনেক সকালে উঠে তুতানের স্যার পড়াতে এসছে, আর বাবান চলে গেছে পড়তে রায়গঞ্জে। তো সকালবেলার কাজকর্মগুলো আমি শুরু করে দিয়েছি, যথারীতি চা খাওয়া টাইমে হয়ে গেছে। আর আমাদের আগে হচ্ছে বাসি কাজ করে ব্রাশ ট্রাশ করে চা খাওয়া, মানে এটা আমাদের বরাদ্দ। তারপরে যে যার মতো কাজ করতে থাকি। তো এখন হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আর এখন কাজগুলো করতে চলে এসেছি। তো পেছনের ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। পিছনের ঘরের বিছানাতে সমস্ত বালিশ, কোল বালিশ, মাথা বালিশ, সমস্ত মশারি সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো এবারে এই বিছানাটা কমপ্লিট করে চলে এলাম আলনাটা ঠিক করতে। আর আলনাটা একটু ঠিকঠাক করে যেটুকু কাপড় আছে কালকের সেগুলো একটু গুছিয়ে নেব, কারণ সকালবেলা আবার সমস্যা হয়ে যায় এত কাজ পড়ে থাকলে। তো ওই জন্য মানে কিছুটা গুছিয়ে নিয়েছি, কিছুটা শুকিয়ে গেছে, আর এখন হচ্ছে কিছুটা গোছাচ্ছি ঠিকঠাক করে। বইয়ের জায়গাগুলো ঠিকমতো পরিষ্কার করে নেব একটু, কেননা প্রতিদিনের জিনিস প্রতিদিন পরিষ্কার করলে বেশ ভালো এবং সুন্দর লাগে দেখতে। তো এই সব কাজকর্ম করতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তারপর তো রান্নাবাড়ি আছে, স্নান পুজো আছে। আজকে অনেক সকালে উঠেছি। প্রতিদিনই ভাবি যে খুব সকালে উঠবো, কিন্তু হয়ে আর ওঠে না। অনেক রাতে শোয়া হয়, ফলে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। দেরি বলতে 5:30, মানে দেরি বলতে অনেক দেরি না, 8টা 9টা না, 5:30টায় আমাকে উঠতেই হয়। 5:30টায় না উঠলে 6:30 স্কুল পাঠাতে পারি না। 6:30 স্কুলের বাস চলে আসে। খাওয়া, টিফিন সমস্ত কিছু করে তুতানকে স্কুলে পাঠাতে হয়। কেননা না খাইয়ে পাঠালে না, মানে নিজেরই শান্তি থাকে না। আর দুধ যদি খাইয়ে পাঠাই, দুধ বা হরলিক্স এগুলো যদি খাইয়ে পাঠাই, তাহলে ওর পেট ব্যথা করে, গ্যাস হয়ে যায়। ওই জন্য ওকে আমি মানে 1 গাল ভাত হলো, 2 গাল ভাত হোক, তাও আমি ভাত খাইয়েই পাঠাই। একটুখানি একদম অল্প সামান্য 1 মুঠো চাল বসিয়ে দিই, আর ভাতটা হতে থাকে, এদিকে ওর টিফিনটা রেডি করে দিই। আস্তে আস্তে প্রায় 1:30 2টো হয়ে যায়। মর্নিং স্কুল এই 1:30টা হয়, কিন্তু এখন পরীক্ষা চলছে, এখন 11:30টায় চলে আসছে। তবুও আমি ভাত খাইয়ে টিফিন দিয়ে পাঠাই। আমার কষ্ট হোক, কিন্তু ওরা যেন মানে কষ্ট না পায়। মানে পেট ব্যথা হলে, স্কুলে হ্যান ত্যান হাবিজাবি হলে স্কুলটা তো আর ভালো মতো হবে না, ক্লাসটাও ভালো মতো করতে পারবে না। আর শরীর খারাপ হলে বাচ্চাদেরকে না খাইয়ে পাঠাতে পারলে কোনোখানে খুব মানে মনে খুব খারাপ লাগে, মানে শান্তি পাওয়া যায় না বাড়িতে থেকে। তো ওই জন্য আমি মর্নিং স্কুল বলে খালি বাসি ঝাড়টা দিয়ে দিই, আর দরজায় একটু জল দিয়ে তারপরে আমি ওকে টিফিন দিয়ে রেডি করে পাঠিয়ে তারপরে আমি আমার সমস্ত বিছানা টিছানা গোছানো হ্যান ত্যান হাবিজাবি কাজকর্ম করে স্নান করে পুজো করে তারপরে আমি রান্না বসাই। সে রান্না আমার যতই দেরি হোক, জল খাবারটা দিয়ে দিই, তাহলে শান্তিতে থাকি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর একটা জিনিস দেখায়, দেখো পাখিগুলো চলে এসছে। এরা প্রতিদিন আসে বিস্কুট খেতে, এখানে বিস্কুট দিই, আর প্রতিদিন আসে বিস্কুট দিই, আর পুজো করে যে ফলমূলগুলো রাখি ওগুলো বেশ খেতে আসে। তো মাঝখানে তোমাদেরকে একটু দেখালাম ওদেরকে যে ওরা আসে প্রতিদিন আমার এখানে। আর এবারে চলে এসেছি, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এবারে চলে এসেছি আসবাবপত্রগুলো মুছতে। এগুলো প্রতিদিন না মুছলে খুব খারাপ দেখায়। মুছে পরিষ্কার করে নিলাম, আর শোকেস টোকেস সমস্ত কিছুই মুছে নিই ধীরে ধীরে। কাজটা ভালো করে না মুছলে না কেমন যেন ছোপ 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 হয়ে থাকে, ভালো করে মুখ দেখা যায় না। আর এগুলো মানে অভ্যাসও হয়ে গেছে বলতে পারো, যতই কষ্ট হোক যতই যা হোক এগুলো করেই নিই। তো এখন ফটোগুলো মুছে নিচ্ছি ভালো করে, ফটোগুলোর উপরেও যেন ধুলার মানে ছাপ ছাপ হয়ে যায়। তো এগুলো সমস্ত কাজকর্ম বেশ অভ্যাস হয়ে গেছে। ওদিকে তরকারিটা কেটেই রাখি, সকালবেলা একদম রেডি করে রেখে দিই, কেননা তরকারি কুটা থাকলে না স্নান পুজো করে উঠেই ঝপ করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। একটাতে ভাত, একটাতে ডাল, দুটোতে ভাত ডাল হয়ে গেলে দুটোতে 2 কড়াইয়ে 2টো মাছ হোক, তরকারি হোক, যা হোক, ভাজা হোক, পটাপট করে নিলে 1:30 থেকে 2টো 2:15 মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যায়, আর খাওয়া দাওয়াটাও হয়েই যায়। একদম গরম গরম নামায় আর গরম গরম খাওয়া, আমাদের এই অভ্যাসটাই হয়ে গেছে। আর রাতের তাহলে আর গরমও করতে হয় না, ফুটাতে হয় না, ওই চিন্তা থাকে না যে 7 সকালে রান্না করেছি, আবার রান্নাটাকে ফুটাতে হবে, গরম করতে হবে, হ্যান ত্যান হাবিজাবি। আর ফ্রিজের রান্না না কেউ খেতেই চায় না ফ্রিজে রাখলে, ওই জন্য আমি দুপুরে রান্না ফ্রিজে ঢুকাইও না। আর দেরি করে যেহেতু রান্না করি, প্রয়োজন হয়ই না ফ্রিজে ঢোকানোর, কেননা রান্না শেষ হতেই আমার প্রায় 2টো 2:15 হয়ে যায়। তো তারপরে একদম ওরা স্নান করে চলে আসে, আর আমিও খাবারগুলো দিয়ে দিই।
তো ব্যাপারটা হচ্ছে এখানেই, তো ফলে আর রাতে গরম করতে হয় না। হ্যাঁ, শীতকালে গরম করতে হয়। তোমরা হয়তো বলবে শীতকালে কি গরম করতে হবে না? হ্যাঁ, শীতকালে গরম করতে হয়। শীতকালে গরম করতে হয় নষ্টের ভয়ে না, শীতকালে গরম করতে হয় ঠান্ডা হয়ে যায় বলে রান্নাগুলোকে গরম করতে হয়। সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে গোছানো, আর চলে এসেছি ঝাড় দিতে। তো ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় না দিলে তো আর ভালো লাগে না, নোংরা হয়ে থাকে। যতই তুমি মোছামুছি করো, আসবাবপত্র গুছাও, বিছানা গুছাও, আর বিছানা গোছানোর পর, বিছানা ঝাড়ার পর মেঝেটা যেমন কেমন ধুলো ধুলো হয়েই যায়। তো এখানে ভালো করে একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। পিছনের ঘরটাও হয়ে গেল দেওয়া, এখন মাঝের ঘরটা ঝাড় দিচ্ছি। মাঝের ঘর ঝাড় দিয়ে একদম রান্নাঘর দিয়ে বের করে দেবো। তো দেখো আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট হয়েই এসছে। আর ওদিকে তুতানকে পড়াতে এসছে স্যারকে চা দিব, তার জন্য চা বসিয়ে দিয়েছি। তো চা, লাল চা খাই, লাল চা আদা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে স্যারকে চা করে দিই, অল্প অল্প মিষ্টি। তো দেখো এই যে ঝাড়টার দিয়ে হাতটা ধুয়ে চলে এসেছি চা করতে। আর চিনিটা ছিল না, চিনিটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই চিনিটা একটু ঢেলে নিলাম চিনির কৌটাতে, আর বড় কৌটাতে বেশিটা রেখে দিলাম, আর ছোট কৌটাতে অল্প করে ঢেলে রাখলাম, তাহলে নিতে ব্যবহার করতে সুবিধা হয়। তো এদিকে লাল চা আমার মোটামুটি হয়েই এসছে। লাল চা করার পর আমি চলে যাব সকালবেলার জলখাবারগুলো করতে। জলখাবার হচ্ছে পরোটা করব আর একটু আলুর চচ্চড়ি করব। তো পরোটা, আর তুতান তো পরোটা ভালোবাসে না, তাই ওই আটা দিয়ে কয়েকটা লুচি করে দেবো। তো লুচি পরোটা ভাগ করে করব। এতগুলো লুচি করতে গেলে সময় লাগবে, লুচি তো ছোটো ছোটো, আর পরোটা একটু বড় বড় করে পরোটা বেলে ভেজে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার সকালের কাজটা। আবার দুপুরে রান্নাবাড়ি আছে, আর রবিবার আজকে সবার মানে তিনটারই মানে যেহেতু ভাগনা, দুই ছেলে, সবার একদম অনেকগুলো করে টিউশনি থাকে, আর তাদেরকে একদম পটাপট খাবার রেডি করে খাবার দিতে হয়, খাবারটা সবসময় রেডি রাখতে হয়। তো দেখো স্যারের জন্য চা আমার হয়ে গেছে, আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, একদম সামান্য গোলমরিচের গুঁড়োটা কিনে এনেই রাখি। আর এই যে বিস্কুট দিচ্ছি স্যারকে, এখন চা দিয়ে আসবো, আর চা দিয়ে এসেই আমি জলখাবারের জন্য মানে রেডি করব। তো আটাটা মাখা আছে, খালি বেলবো। মাসি এসেছিলো আজকে, তো মাসিকে দিয়ে মানে আটাটা মাখিয়ে নিয়েছি। মাসি সকালবেলা আমার সাথে আসে মাঝে মাঝে দেখা করতে, তো আসলো, তো বললাম মাসি একটু আটাটা মেখে দাও। তো মাসি আটাটা মেখে দিয়েছে। আর মাছ তো ফ্রিজে আছেই, মাছের ঝোল করব। আর একটু ভাবছি, অনেক দিন ধরে ভাবছি ডালের বড়ি, তো মানে বড়া ভেজে, বড়ি তো না বড়া ভেজে আর কি, একটু তেঁতোর তরকারি করব, কলা টলা সজনা টজনা সব দিয়ে তেঁতোর তরকারি করব। তো এইভাবেই সব কিছু রেডি করে রেখেছি, একদম সবজিও কাটা আছে। আর আলু করলা ভাজা করব একদম মচমচা করে, একটু কাসুন্দি দিয়ে খাবো। বহুদিন কাসুন্দি খাইনি, তো ওই দিন কাসুন্দি নিয়ে দিদির ওখানে গেছিলাম, তো বিক্রি করতে আসে ওদের বাড়িতে, তো তাই ওনার কাছ থেকে আমিও 250 নিয়ে এসেছি। আবার তারপরে আবার ওর বাবাও একদিন স্মার্ট পয়েন্ট থেকে একটা কাসুন্দির কৌটা নিয়ে বোতল নিয়ে এসছে। তো কাসুন্দি মচমচা করে আলু করলা ভাজা দিয়ে কাসুন্দি খাবো, তাই ইচ্ছে হয়েছে। আর একটু তেঁতোর তরকারি করব ডালের বড়া দিয়ে, আর মাছের ঝোল করব। তো এই হবে আজকে রবিবারের রান্না। মাছ ধোয়া টোয়া একদম ফ্রিজে রেডি করাই আছে। তো চলো এদিকে জলখাবারের জন্য যে আটার গোলা করে নিচ্ছি। আটাটা মাখা ছিল, মাসি গোলা করে দেয়নি, আমি গোলাটা নিজে নিজে করে এখন বেলে ভেজে নেবো পরোটাগুলো। পরোটা লুচি অর্ধেক অর্ধেক করে বেলবো। আর তুতান পড়ে উঠেই, স্যারের কাছ থেকে পড়ে উঠেই আবার কম্পিউটার পড়তে যাবে, কম্পিউটার পড়ে আবার হিস্ট্রি জিওগ্রাফি পড়তে যাবে। তিনটে টিউশনি থাকে। রূপও এসছে, তো দুজনাকেই রূপ আর তুতানকে খেতে দিয়ে দিব। সন্দেশ আনা আছে, কালকে রাতে সন্দেশ এনে রেখেছে, আলুর চচ্চড়ি, সন্দেশ, একটু সিমাই করে নিয়েছি। একটু ওরা না রুটি পরোটার সাথে মিষ্টিটা খুব ভালোবাসে, তো একটু সিমাই করে নেব। সিমাই করে নিব না, সিমাইটা হয়েই গেছে, করে ঠান্ডা করতে দিয়েছি। সিমাই করেছি, একটা করে সন্দেশ, লুচি, আর হচ্ছে আলুর চচ্চড়ি। এইভাবে আজকে সকালের জলখাবার। তো বুঝতেই পারছো করতে তো সময় লাগে। সিমাইটা করেছি, আবার এদিকে পরোটাটা বেলবো, পরোটা লুচি বেলবো, বেলে তারপরে হচ্ছে ভাজবো, তাহলে সময় লাগবে না বলো? তো ঝটপট করে এগুলো করে নিই। 10:30টার মধ্যে জলখাবারটা কমপ্লিট করতে পারলে আমার স্নান পুজোটা তাড়াতাড়ি করে ওদিকে আবার রান্নাবাড়ি করতে পারবো। তো চলো দেখি লুচি পরোটাগুলো ভাজতে থাকি আর তোমাদের সাথেও শেয়ার করি।
দেখো ওদিকে আমার সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, লুচি ভাজা হয়ে গেছে, পরোটা ভাজাও হয়ে গেছে। তো এই থালাটাতে পরোটা দিয়েছি, এটা হচ্ছে ওর বাবার থালা, ওর বাবা খাবে। আর এটাতে যে তুতান লুচি, সন্দেশ, আলুর চচ্চড়ি আর সিমাই। আর রূপ এখনও আসেনি, রূপ আসলে রূপকে দিব। তো রূপ আসলেই রূপকে দিয়ে দেবো। তো দেখো এই যে সিমাই করেছি, সিমাইটা না, এই সিমাইটা একদম পাতলা চিকন চিকন। আর এই যে আলুর চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে সন্দেশ, আর এই যে লুচি। তো দেখতেই পাচ্ছ সকালের জলখাবারটা খুব সুন্দর হয়েছে। তো রবিবার একটু স্পেশাল হয়, মানে একটু হলে ভালো লাগে আর কি, একটু সকাল হোক বা দুপুরে হোক একটু আলাদা রান্নাবাড়ি করলে নিজেরও ভালো লাগে। তো এই দেখো জলখাবারের থালা রেডি, আর জলখাবার হয়ে গেছে। আর এদিকে স্নান করে এসে, তার ফাঁকে আমার স্নানও হয়ে গেছে, আর স্নান করে এসে পুজো করতে বসে গেছি। তো পুজোটা এখন দিয়ে নেব, পুজোটা দিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। দেখো একদম কাজ একেবারে পরপর প্যাকড আপ, মানে কাজের আর শেষ নেই। তো একটার পর একটা রেডি কাজ একদম। তো এই কোনো রকমে আর কি পুজো সারছি, পুজো সেরেই চলে যাব ঝপ করে রান্নাবাড়িতে। রান্না বসিয়ে দিয়েছি, দেখো ডালের বড়া ভাজতে বসিয়েছি। আর ডালের বড়া দিয়ে বললাম না তেঁতোর তরকারি করব, তো তারই প্রস্তুতি চলছে। তো ডালের বড়াটা এখন তেলটা বেশ গরম হয়ে গেছে, আর ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি হিং, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ। আর এই দিয়ে ডালটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে বড়াগুলোকে ভাজছি। তো বড়াগুলো ভেজে তুলে রাখবো, আর একটু ভাজা রেখে দেবো, আর একটু তেঁতোর তরকারিতে দেবো। তো দেখো এই যে তেঁতোর তরকারিও হয়ে এসছে, তেঁতোর তরকারিও বসিয়ে দিয়েছি, একদম তেঁতোর তরকারি কমপ্লিট। আর এই যে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে এই রান্নাটা, ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা আর কি, মাছের ঝোলও হয়ে গেছে, সব হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। আর মাছের ঝোলটাতে দিয়েছি সর্ষে পোস্ত বাটা, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। রূপ আর তুতান খেতে বসে গেছে, ওরা পড়ে চলে এসেছে, পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে ওদের। আর তুতানের একটা বিকালে টিউশনি ছিল, ওটা আর যাবো না, যেহেতু কালকে পরীক্ষা আছে মোরাল সায়েন্স, ওই জন্য আর যাবো না। তো এই দেখো খেতে বসেছে। আর মাছের ঝোল ওদের এত ভালো লেগেছে, তুতান তো এই পুটু তো তেঁতোর তরকারি খাবে না। আমি বললাম দেখ খেয়ে তেতো না একটুকু, খেয়ে বলছে আমি বললাম তেতো, বললো না তেতো না। তো বুঝতে পারেনি তেঁতোর তরকারিই ছিল ওটা, ডালের বড়া দিয়ে। তো দেখো মাছের ঝোল, ওর মাছটা খুব ভালো লেগেছে, ওই জন্য মাছ আর একটা পিস বলছে মাম দেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। তখন তুতানও এক পিস মাছ খেলো, তুতান তো মাছ খুব একটা খায় না। তো কি আর কি, রান্নাবাড়ি সমস্ত কিছু দেখালাম, সমস্ত কাজকর্ম দেখালাম। আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। আবার আসবো নতুন দিনে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।